তো ওকে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সকলেই সুস্থ রয়েছেন। তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা খুব সুন্দরভাবে আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। যে প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন সেম ওইরকম ভিডিও আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা আমি কিভাবে ক্রিয়েট করি। আর ভিডিওর এক্সাম্পল ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। তো এই ভিডিওটা আমার চ্যানেলে অনেক টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা একটু ভিন্ন। তো এক ভাইয়ের প্রচুর রিকোয়েস্টের কারণে ভিডিওটা ক্রিয়েট করা। তো ওই ভাই বলতেছিল যে ওর টিকটক আইডির কমেন্ট বক্সে গিয়ে অনেকে কমেন্ট করে যে আপনার একজন সাবস্ক্রাইবার। তো আমার নামটা আর ওর নামটা সেম, একই নাম সাকিব। তো তাই হয়তো অনেকেই ভাবে যে ওর যে টিকটক আইডিটা তো ওইটা আমি চালাই। তো আমি টিকটক আইডি চালাই না। তো একটা ছিল, তো এখন আর ভিডিও দিতে পারি নাই, সময় পাই না, তাই টিকটকে ভিডিও আপলোড দিই না। তো যাই হোক, আজকে ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো আপনাদেরকে ভিডিওটা ক্রিয়েট করার জন্য প্রথমে প্রয়োজন হবে পিক্সেল অ্যাপের আইল্যান্ড মোশন। তো পিক্সেল অ্যাপ প্রথমেই ওপেন করবেন। তো ওপেন করার পর এখান থেকে ক্যান্সেল করবেন, যে নিউ টেক্সটটা পেয়ে যাবেন। তো উপরে একটা ডিলিট আইকন পেয়ে যাবেন, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো এটা ডিলিট হয়ে যাবে। তো পরে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, এখান থেকে ডাবল লেয়ার একটা আইকন পেয়ে যাবেন। তো নিচে ডাবল লেয়ার একটা আইকন পেয়ে যাবেন। তো এই ডাবল লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে রেটিওটা সিলেক্ট করে নেবেন প্রথমেই। তো রেটিওটা হবে এখান থেকে 4:2, প্রথমে 4 দিবেন, তারপর এখানে 3 দিবেন। তো এখানে 3 ক্লিক করবেন। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়ে গেছে এক্সপেক্ট রেটিও। তো এখান থেকে 4:3, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো রেটিওটা অবশ্যই 4:3 সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে কালারে চলে যাবেন। তো কালারে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, একটু সাইডে স্লাইড করে চলে যাবেন। তো গ্রেডিয়েন্ট আছে, উপরে কালার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কালারটা, যেই কালারটা সিলেক্ট করে নেবেন। তো কালারটা আপনাদেরকে যদি ক্রিয়েট করতে না পারেন আপনারা, তাহলে আমি সেভ করে আপনাদেরকে দিয়ে দেবো কালারটা, কোনো সমস্যা নেই। তো পরবর্তী যে কাজটুকু করতে হবে, যে মাঝখানের এখানে চলে আসবেন। তো আসার পর ইম্পোর্টে ক্লিক করবেন। তো পিএনজি সিলেক্ট করতে হবে। তো পিএনজি কীভাবে বানাবেন সেটাও দেখিয়ে দিতেছি। তো কিছু ফটো আপনাদেরকে প্রোভাইড করে দিয়ে দেবো আমি টেলিগ্রামে, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফটোগুলো, তো আপনারা সকলেই কালেক্ট করে নেবেন। তো আপনাদেরকে প্রথমে কী কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করতে হবে রিমুভ বিজি লিখে। তো রিমুভ বিজি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করে নেবেন এখানে। তো ওয়েট করে নেওয়ার পর এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। তো মিডিয়াটা ওপেন হয়ে যাবে। তারপর ফটোটা সিলেক্ট করে এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। তো কিছুক্ষণের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক। তো আপনারা একটু ওয়েট করে নেবেন এখানে। তো একটু ওয়েট করে নেবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অলরেডি। তো গ্যালারিতে কীভাবে সেভ করবেন সেটা হইতেছে, এই যে ডাউনলোড একটা আইকন পেয়ে যাবেন কর্নারে। তো এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে, ফাইল ডাউনলোডেড। তো পরবর্তী যে কাজটুকু করবেন, আপনারা আবার পিক্সেল অ্যাপে চলে যাবেন। তো পিক্সেল অ্যাপে যাওয়ার পর এখান থেকে প্রথমেই কী করতে হবে, ইম্পোর্টে ক্লিক করতে হবে। তো ইম্পোর্টে আসার পর ফটোটা সিলেক্ট করে দেবেন, যে পিএনজিটা ক্রিয়েট করবেন ওইটা সিলেক্ট করে এখান থেকে টিক করে নেবেন। তো আপনাদেরকে একটা কথা বলে দেই, আপনারা অনেকগুলো পিএনজি একেবারে ক্রিয়েট করে রেখে দিতে পারেন। তো সকল ভিডিওগুলো আপনাদের ক্রিয়েট করা সহজ হবে তাই। তো এগুলোকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাবেন আপনাদের মতো। তো কোথায় বসাতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, তো আপনারা বসিয়ে নেবেন। আর একটা কাজ আপনাদেরকে বলে দেয়, যে ডাবল লেয়ার আইকন পেয়ে যাবেন। তো ওই ডাবল লেয়ারে ক্লিক করে এখান থেকে লক করে দেবেন, তাহলে এটা নড়াচড়া করবে না পিএনজিটা। তো তারপর চলে যেতে হবে এখান থেকে এতে চলে আসবেন। তো একটা টেক্সট লিখে নেবেন। তো টেক্সটটা এখান থেকে এডিটে ক্লিক করে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবেন। তো টেক্সটটা হইতেছে, তো আমি এগুলোকে কপি করে রেখেছি। তো এখন সরাসরি পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো এখানে কাজ হয়ে যাওয়ার পর এখান থেকে চলে যেতে হবে কালার অপশনে। তো কালারে যাওয়ার পর ইয়েলো একটা কালার আছে। তো এই যে ইয়েলো কালারটা সিলেক্ট করে এখান থেকে টিক করবেন। তো তারপর চলে যাবেন এখান থেকে এবি ফ্রন্টে। তো এবি ফ্রন্টে যাওয়ার পর এখান থেকে মাই ফ্রন্ট। তো আপনাদেরকে কিছু ফ্রন্ট আমি দিয়ে দেবো প্রোভাইড করে, ভালো ভালো কিছু ফ্রন্ট। তো এখন ফ্রন্ট সিলেক্ট করবো লিমা বসন্ত, এই যে লিমা বসন্ত ফ্রন্ট। তো ফ্রন্ট আপনারা ইম্পোর্ট করে নিন, এই যে এখানে ক্লিক করে ফ্রন্ট ইম্পোর্ট করবেন। তো সেটাও দেখিয়ে দিতেছি, এই যে এই অপশানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবেন। তারপর যে ফাইলে ফ্রন্ট থাকবে এখান থেকে অ্যাড ডাইরেকশনারি ক্লিক করে দেবেন, তাহলে ফ্রন্ট সিলেক্ট হয়ে যাবে। তো সেটা দেখাবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো লিমা বসন্ত ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্টটা সিলেক্ট হয়ে গেছে। তো একটু ছোটো করে নেই। তো এখানেই বসাবো এটা। তো এখানে বসানোর পর এখান থেকে আবার এই টেক্সটটাকে কপি করে নিতেছি এখান থেকে। তো কপি করার পর এডিটে চলে যাবো, এখান থেকে ডিলিট করে দেবো। তো বাকি টেক্সটটা কী ছিল সেটাও দেখে নিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন বাকি টেক্সটটাও কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম। তো এগুলো আপনারা সুন্দরভাবে ক্রিয়েট করে নেবেন, যে টেক্সটটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করতে হবে। তো ফ্রন্ট সিলেক্ট করার জন্য এখান থেকে কালার টালার সব সিলেক্ট করা আছে। তো এখন শুধুমাত্র ফ্রন্ট সিলেক্ট করবো। তো এবি ফ্রন্টে চলে যাবো, এখান থেকে মাই ফ্রন্টে চলে যাবো। তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ফ্রন্ট আমি আপনাদেরকে ভালো ভালো কিছু ফ্রন্ট আপনাদেরকে প্রোভাইড করে দিয়ে দেবো। তো যদি যেটা ভালো লাগে ওইটা ডাউনলোড করে নেবেন আপনারা। তো কিছু ফ্রন্ট আমি দেখে নিতেছি কোনটা ভালো হয়। তো ওই যেই ফ্রন্টটাই ভালো।
তো এখান থেকে ইমোজির উপরে কপির অপশন নীল অপশনটা আছে, ওইটা টান দিয়ে নিয়ে আসবেন। তারপর এখানে সার্চ করবেন iOS। তো iOS ফোনটা আপনারা সিলেক্ট করে দেবেন। এই যে ইমোজি খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো যে দেখতে পাচ্ছেন ইমোজি দেখতে অনেক ভালো লাগতেছে। তো আইফোনের ইমোজি ইউজ হয়ে গেছে। তো এইভাবে সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন সকল কিছু। তো যে দেখতে পাচ্ছেন এটাও এখানে বসানো হয়ে গেছে। তো এইগুলোকেও এখন লক করে দিলাম। তো এখন আর এখানে কিছু কাজ করব না, তো এটাকে সরাসরি গ্যালারিতে সেভ করে দেবো। তো এই শেয়ার আইকনে ক্লিক করবেন। তো অনেকেই দেখছি আমাকে কমেন্ট করে বলে যে ফটোটা গ্যালারিতে সেভ হওয়ার পর এগুলো ব্লার হয়ে যায় কেন। তো ব্লার হয়ে যাওয়ার কারণ একটাই, এই যে এখান থেকে কাস্টম আছে, এই যে কাস্টম, তো এই কাস্টমের উপরে ক্লিক করে দিবেন। তো কাস্টমের উপরে ক্লিক করার পর এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন, তারপর সেভ টু গ্যালারি করে দিবেন, তাহলে ফটোটা আর নষ্ট হবে না। তো পরবর্তী আপনারা যে কাজটুকু করবেন, আপনাদের অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন। তো প্রথমে ইন্টারনেট কানেকশনটা অফ করে নেবেন। তো অ্যালার্ট মোশনটি ওপেন করে নিলাম। তো অ্যালার্ট মোশনটি ওপেন করার পর যদি এক্সাম্পল ইম্পোর্ট করতে চান তাহলে এখান থেকে টেমপ্লেট অপশনে চলে যাবেন। তো টেমপ্লেটে যাওয়ার পর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন, তাহলে মিডিয়াটা ওপেন হয়ে যাবে। তো সরি, ব্যাক হয়ে গেছে। তো এখান থেকে এক্সাম্পল ইম্পোর্ট করে নেবেন। তো এক্সাম্পলটা ইম্পোর্ট করার সময় ইন্টারনেট কানেকশনটা একটু অন করে নেবেন, একটু কষ্ট করে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে রেডিওটা অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে 4:3 রেডিও সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে কালারটা ব্ল্যাক কালার দিয়ে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে প্লাসে ক্লিক করে মিডিয়াটা ওপেন করে দেবেন। তো ফটোটা সিলেক্ট করে দেবেন যেটা পিক্সেলের দিয়ে ক্রিয়েট করবেন। তো ডিউরেশনটাকে প্রথমে বাড়িয়ে নেবেন। তো ডিউরেশনটাকে কতটুকু করতে হবে সেটাও বলে দিতেছি। এখান থেকে যতটুকু আপনাদের ইচ্ছা 10 সেকেন্ড 15 সেকেন্ড করে নেবেন। তো এখান থেকে ঘড়ির অপশনে চলে যাবেন। তো এটাকে সম্পূর্ণ কমিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তো আরেকটু করে দিই। তো ডিউরেশনটা কেমন, মানে যে লম্বাটা থাকবে ভিডিও লম্বা, তো এটা 10 সেকেন্ড পর্যন্ত রেখে দিতে পারেন। 10-12 সেকেন্ড 8 সেকেন্ড আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। তো পরবর্তী এখানে যে কাজটুকু করবো, তো প্রথমেই আমি এখানে ভিডিওতে ইফেক্ট ইউজ করে দেখিয়ে দিতেছি। তো ইফেক্টে চলে যাবেন, এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো সার্চ অপশনে চলে যাবেন। তো সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ করবেন টাইলস, TILES। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন টাইলস নামের একটা ইফেক্ট চলে এসেছে। তো ইফেক্টের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে, শুধুমাত্র চলে যাবেন এই যে মিরর, তো মিররটাকে অন করে দেবেন, শুধু আর কিছু করতে হবে না। তো এখান থেকে ব্যাক এসে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো এখানে সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন ওস্কেলেট, OSC। তো যে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে ওস্কেলেট। তো ওস্কেলেটের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো ওস্কেলেটটাকে ওপেন করবেন, অ্যাঙ্গেলে প্রথম কাজ করব। তো অ্যাঙ্গেলটাকে করে দেবেন 6.0, তারপর টিক করবেন। তো তারপর চলে যাবেন ফ্রিকুয়েন্সিতে যাওয়ার পর ফ্রিকুয়েন্সিটাকে করে দেবেন 0.13, এখান থেকে টাইপ করবেন 0.13, তারপর টিক করে নেবেন। তো আবার চলে যাবেন ম্যাগনিটিউড 25 আসে, ম্যাগনিটিউডটাকে করে দেবেন 15, কমিয়ে দেবেন এটাকে সুন্দরভাবে। তারপর আরেকটু নিচে পেয়ে যাবেন একটা ফেস। তো ফেস অপশনে গিয়ে ফেসটাকে করে দেবেন 0.15, এই যে 0.15, তারপর ব্যাক আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো এটা এখন বুঝবেন না। তো আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর আবার সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন ফ্যাক্টর লক। তো FR লিখলে প্রথমে চলে আসবে, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ফ্যাক্টর লক। তো উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো ফ্যাক্টর লকটাকে ওপেন করে তো প্রথমে কাজ করব পজিশন। তো পজিশনে দুইটা দেখতে পাচ্ছেন X এবং Y। তো X এর উপরে ক্লিক করব। তো এখানে Xটাকে করে দিবেন 145, ওয়ে গিয়ে ওয়াইটাকে করে দিবেন। এখানে ওয়ের মধ্যেও কাজ করতে হবে 280, ওইটাকে 280, তারপর টিক করবেন। তো প্লেয়ার X পেয়ে যাবেন, এই যে প্লেয়ার X সেকেন্ড পজিশনের পরেরটা প্লেয়ার X। তো এটার উপরে ক্লিক করে X এর মধ্যে কাজ করব এবং ওয়ের মধ্যেও কাজ করব। তো X এর মধ্যে প্রথমে কাজটা করে নেই। তো Xটাকে করে দেবেন 29, তারপর 29 করবেন। তারপর চলে যাবেন ওয়ের মধ্যে। তো ওয়ের মধ্যে গিয়ে ওয়াইটাকে করে দেবেন এখানে 38 করে টিক করবেন। তো চলে যাবেন ম্যাগনিটিউডে যাওয়ার পর ম্যাগনিটিউডকে করে দেবেন 0.032, তারপর টিক করে নেবেন। তো চলে যাবেন ডিটেলে যাওয়ার প্রথমে একটা প্লাস সেট করবেন। তো প্রথম প্লাসটাকে করে দেবেন 0.87, 0.87, তারপর টিক করে নেবেন। তো একদম শেষে চলে যাবেন, শেষে গিয়ে আরেকটা প্লাস সেট করবেন। তো শেষে করে দিতে হবে ডিটেলটাকে 0.65, তারপর টিক করে নেবেন। তো আবার চলে যাবেন এখান থেকে লেকোনারিটি। তো লেকোনারিটি যাওয়ার পর 0.40 করে দিবেন, 0.50 আছে 0.40 করবেন। তারপর স্ক্রিন পেস্ট অফই থাকবে। তো ওয়াকটেপটাকে 7 করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো এখানে আরেকটা ইফেক্ট ইউজ করব, সেটার নাম হইতেছে শেষ একটা ইফেক্ট। তো সেটার নাম হইতেছে শার্পেন। তো অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, এখানে আবার সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন শার্পেন,
তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ইফেক্টটা শো করতেছে শার্পেন, তো ইফেক্টটার উপরে ক্লিক করে দেবেন, স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ইফেক্টটা ওপেন করবেন, তো ওপেন করার পর এখানে অ্যাডজাস্ট করতে হবে একটু, স্টেঞ্জটাকে পেয়ে যাবেন স্টেঞ্জ, তো স্টেঞ্জটাকে করে দেবেন 0.37, তারপর টিক করে নেবেন। তো রেডিয়াসে চলে যাবেন, রেডিয়াসটাকে করে দেবেন 1.7, তারপর টিক করবেন। তো এখানের কাজ শেষ, তো ইফেক্ট ইউজ হয়ে গেছে, তো ভিডিওটি ইফেক্ট ইউজ করা হয়ে গেছে। এখন ভিডিওটা কালার গ্রেডিং করতে হবে। তো ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য আপনারা চলে যাবেন এখানে প্লাসে, তো প্লাসে যাওয়ার পর একটা শেপ নেবেন, শেপটিকে টেনে বড় করে দিতে পারেন অথবা উপরে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবেন। তো কালারে চলে যাবেন, যে কোনো একটা কালার আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন, এখান থেকে ব্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখানে যাওয়ার পর ডিফারেন্সে ক্লিক করে এখান থেকে সাবট্রেক্টটা সিলেক্ট করবেন। তারপর ব্যাক আসবেন, তো ইফেক্টে চলে যাবেন, এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো কর্নারের আধারে গিয়ে এখান থেকে এই যে কপি ব্যাকগ্রাউন্ড নামের একটা ইফেক্ট পেয়ে যাবেন, এই যে কপি ব্যাকগ্রাউন্ড, তো উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তারপর একটু ব্যাক আসবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, তো অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে ব্লার অপশন পেয়ে যাবেন, ব্লারে গিয়ে এখানে এই যে ইফেক্ট গজিয়ান ব্লার, তো ওই গজিয়ান ব্লারের উপরে ক্লিক করে দিবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন, তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে কালার অ্যান্ড লাইটে চলে যাবেন। তারপর এখান থেকে এই যে এক্সপ্লোসিভ গ্রামার নামের একটা ইফেক্ট, তো এক্সপ্লোসিভ গ্রামার উপরে ক্লিক করবেন, স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো প্রথমে গজিয়ান ব্লার, তো স্টেঞ্জটাকে একটু বাড়িয়ে নেবেন, গজিয়ান ব্লার এটাকে 300 পর্যন্ত করে দিতে পারেন, 300। তো 300 পর্যন্ত করে একটু ব্যাক আসবেন, তো ব্যাক আসার পর এখান থেকে ব্যাক আসবেন, এক্সপ্লোসিভ গ্রামারটা ওপেন করবেন, এক্সপোর্টটাকে একটু মাইনাস করে দিবেন। তো এক্সপোর্টটাকে কিছুটা মাইনাস করবেন, এখান থেকে 60 করে দেবেন, -0.60, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে সম্পূর্ণ ব্যাক আসবেন, তো সম্পূর্ণ ব্যাক আসার পর আবার প্লাসে ক্লিক করবেন, তো প্লাসে ক্লিক করার পর এখান থেকে আরেকটি শেপ নেবেন, তো শেপটিকে টেনে বড় করে নেবেন। তো শেপের কালার যে কোনো কালার আপনারা নিতে পারেন, তো যে কোনো একটা কালার নিলেই হবে। তারপর এখান থেকে ইফেক্টে চলে যাবেন, আবার এড ইফেক্টে ক্লিক করে এখান থেকে আবার সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ইফেক্টটা চলে এসেছে কপি ব্যাকগ্রাউন্ড, তো কপি ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো কপি ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ নেই, তো এখান থেকে একটু ব্যাক আসবেন, তারপর এখান থেকে আবার এড ইফেক্টে ক্লিক করে এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন বিগনেট, BIG, তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে বিগনেট, তো বিগনেটের উপরে ক্লিক করে দেবেন, স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো বিগনেটটাকে ওপেন করবেন, তো প্রথমে সাইজের মধ্যে কাজ করব, তো সাইজটাকে 130 করে দিবেন, 130, তারপর টিক করে নেবেন। তো চলে যাবেন রাউন্ডনেসে, তো রাউন্ডনেসটাকে করে দিবেন 30, শুধুমাত্র 30 করবেন। তারপর এখান থেকে ফেদারে চলে যাবেন, ফেদারটাকে করে দেবেন সম্পূর্ণ বাড়িয়ে দেবেন, তো এটা টেনে সম্পূর্ণ বাড়িয়ে দেবেন। তারপর স্টেঞ্জে চলে যাবেন, তো স্টেঞ্জে যাওয়ার পর স্টেঞ্জটাকে করে দেবেন 0.955, তারপর টিক করে নেবেন। তো এখানের কাজ শেষ, তো আরেকটু কাজ আছে টিন্টের মধ্যে, তো টিনটা 20 আসে, এটাকে 30 করে দিবেন, তো এই যে 30, তারপর এই যে ব্যাক চলে আসবেন। তো এই যে এরকম একটা ইফেক্টের জন্য ভিডিওটা আবার ক্রিয়েট করতে হলো, তো অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, তো এই অ্যাঙ্গেল ইফেক্টটা ইউজ হয়নি, তো অ্যাঙ্গেল ইফেক্টটা ইউজ করার জন্য এই ভিডিওটা আবার টিউটোরিয়াল দিলাম। তো এখান থেকে ব্যাক চলে আসবেন, তো ব্যাক আসার পর যে দেখতে পাচ্ছেন 2টা লেয়ার, তো আরেকটা লেয়ার ইউজ করে নিয়ে এখানে, তো প্লাসে চলে যাবেন, প্লাসে যাওয়ার পর আরেকটি শেপ নেবেন, তো আরেকটি শেপ নিয়ে নেবেন, শেপটি নেওয়ার পর উপরে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন, কালারে চলে যাবেন, হোয়াইট কালারটা সিলেক্ট করবেন, এখান থেকে ব্যাক আসবেন, ব্যান্ডিং এন্ড অপাসিটি, এখানে কন্ট্রাক্টে ক্লিক করে ওভারলেটা সিলেক্ট করবেন। তো এটার অপাসিটিটা কতটুকু রাখতে চান সেটা আপনাদের মতো করে নেবেন অ্যাডজাস্ট, তো এখন সম্পূর্ণ রাখলাম ভিডিওটা ভালোভাবে দেখানোর জন্য। তো পরবর্তী যে কাজটা করবো এই যে ডিউরেশনগুলোকে বাড়িয়ে নেবেন, তো ভিডিওটা কালার গ্রেডিং হয়ে গেছে ঠিক আছে, কিন্তু 2 সেকেন্ড পর্যন্ত আছে, তো সম্পূর্ণ বাড়িয়ে নেওয়ার জন্য এখান থেকে এই যে লেয়ারের উপরে ক্লিক করে ধরে রাখবেন, এই যে লেয়ারের উপর প্রেস করে ধরে রাখবেন, তো প্রেস করে ধরে বাকিগুলো সিলেক্ট করবেন, তো সিলেক্ট করার পর যেখানে ক্লিক করে দেবেন, তো এটা হয়ে যাবে। তো পরবর্তী যে কাজটুকু করবেন, তো দেখছিলেন প্রিভিউতে যে ভিডিওটা, ওইটার মধ্যে এখানে একটা নাম লেখা ছিল, তো নামটা লেখার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তো প্লাসে ক্লিক করার পরে টেক্সটে ক্লিক করে এখান থেকে আপনাদের নামটা লিখে দিবেন। তো একটা ইমোজি সিলেক্ট করে নিই এখানে প্রথমেই, তো যে কোনো ইমোজি আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি এখন নামটা লিখে দিতেছি, তো পরে আরেকটি ইমোজি সিলেক্ট করে দিতেছি, তো ইমোজিটা সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে এটাকে টেনে নিচে নামিয়ে নিলাম, তো ভালোভাবে বোঝা যাইতেছে না। তো রোবটের এগুলায় ক্লিক করে একটা ফন্ট সিলেক্ট করতেছি এখানে, তো যে কোনো ফন্ট আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে একটা এক্সাম্পল একটা ফন্ট আমি সিলেক্ট করে নিলাম এখন। তো এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, এটাকে সেন্টার করে বসাবেন, তো এই যে থার্ড অপশনে চলে যাবেন, এটাকে বড় করবেন। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওটার মধ্যে একটা ফন্ট ইউজ করা ছিল, তো ফন্টটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়ে দিব, তো কোনো সমস্যা নেই। তো একদম সহজে চলে যাবেন, ভিডিও কাটিং করে নেবেন। তো যে দেখতে পাচ্ছেন এরকমভাবে ভিডিওটা ক্রিয়েট করা ছিল, তো ভিডিওটা একবার স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি, তো সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেন।
তো এখন একটু গুলা হয়ে যেতেছে, তো ওইটার কারণ হয়ে যাচ্ছে অনেকগুলো ইফেক্ট ইউজ করছি সেজন্য। তো ভিডিওটা গ্যালারিতে সেভ হলেই সব ঠিক হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আজকের ভিডিওটা আপনাদেরকে ক্রিয়েট করা হয়ে গেল। তো এখানে একটু সমস্যা হয়ে গেছে, তো এটাকে একটু বড় করে দিই, তাহলে আর এরকম হবে না। তো এক্সাম্পল ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য যেখান থেকে যে এখানে ক্লিক করে দেবেন, তো এখানে ক্লিক করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তো ভিডিওটা গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী কোন টপিকের ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।